আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি যদি চিনার মতন চিনতে পারেন, এই আল্লাহকে যদি আপনি মানার মতন মানতে পারেন, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন, যে কাজ থেকে আপনি আমাকে নিষেধ করেছেন, ওই আদেশ এবং নিষেধ মোতাবেক যদি আপনি আমি চলতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে ওই কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে ছিল, অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। দুই নম্বরে আপনাকে আরেকটা প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, আপনার দিন কি ছিল? আমরা সবাই জানি আমাদের দিন হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্ম কিন্তু যেমন তেমন ধর্ম নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটাই মাত্র ধর্ম, আর ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের লগে আমার আলোচনা চলতেছে না। আমি তো গত বছর আসছিলাম, এই একটু অন্যরকম আলোচনা করছিলাম। আপনারা দেখতেছেন মাইকের আওয়াজ, আমি মাইক তাদের ভালো, বাইরে কিন্তু আওয়াজ মোটামুটি ভালো আছে দেখা যায়। ডিফেন্ডের ভিতরে সময় মাইক কম, মাইকের আওয়াজ পাইতেছি না। মাইকের আওয়াজে একবারে দূর থেকে কথা বলে দাঁড়িয়ে হতে ভালো লাগে, তো বুঝাই না আপনারা। তো মাইকের আওয়াজ যদি ভালো হয় আলোচনা করতে ভালো লাগে। মাইক তো খারাপ না, মাইক তাদের কিন্তু অনেক ভালো, কিন্তু ফ্রেন্ডের ভিতরে মাইক সেটিং হয় নাই। তো হাজিরিন, আমার যে বিষয়টা দেওয়া হয়েছে কোরআন হাদিস থেকে আমি একটু বলার চেষ্টা করতেছি। ঘটনা আছে, ঘটনা শুনবেন ইনশাআল্লাহ, ঘটনা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কোরআন হাদিসে কিছু কথা বলে যায়। সবসময় আসি, এই গত বছর আসছিলাম, এই বছর আসছি। অনেক মানুষ কিন্তু বলে যে সুন্নি হুজুর খালি গান গায়, হয় না নিবা কথা কই না গেলে কেউ, তো হয় খালি আমরা বলে গান গাই। তো আমরা গান গাইতে পারি, আবার যে এই কোরআন হাদিসের আলোচনা করতে পারি, এটা তো তার দেখানোর দরকার আছে না নাই? ঠিক আছে না? নেই আমরা শুনবেন নি? চলবো নি আলোচনা? না, এই আওয়াজে হইতো না। চলবো নি? কথা বলেন। তো সম্মানিত হাজিরিন, আপনি আমি যে ধর্মটা পেয়েছি, এই ধর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। এই পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যতগুলি ধর্ম রয়েছে সব ধর্মই হচ্ছে বাতিল। একটাই মাত্র ধর্ম হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম। ওই ধর্মটার নাম হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটা ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ ধর্ম। তো ইসলামের ভিতরে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের পাঁচটা স্তম্ভ, এর মধ্যে এক নম্বরে হচ্ছে ঈমান। এক নম্বরে কি? আওয়াজ যখন এক নম্বরে কি? ঈমান। এক নম্বরে হচ্ছে ঈমান। দুই নম্বরে হচ্ছে নামাজ। গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই যে ইসলাম, আমরা অনেকে বলি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানের ঘরে জন্ম নইলে আপনি মুসলমান না। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। এক নম্বরে হচ্ছে ঈমান। ঈমানটা আনার পরপরই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর আপনি ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। ঈমান আনার পরপরই ইসলামের দ্বিতীয় রকম নামাজ পড়াটা আপনার উপর ফরজ হয়ে গেছে। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া হচ্ছে আপনার জন্য ফরজ। ওই
ওই কবর জগতে আপনাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কিন্তু আপনি বলেন আমি ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান। পরে মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনো, মুসলমানের ঘরে জন্ম নিলে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কেমন ভয় করতে হবে? ভয়ের মতন ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত খাঁটি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমার জানায়া দে রে আমার বাবারা, হে আমার মদিরগাঁও এলাকার সুন্নি জনতা, আল্লাহ বলে ঈমানদার, ওরে মুমিন বান্দা, আল্লাহকে ভয় করো। কেমন ভয় থাকতে হবে? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, গীবত করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, চগলখড়ি করতে পারবেন না, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আপনি তরক করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো ইসলামের 2 নাম্বার বুনিয়াদ হলো নামাজ। নামাজ পড়তে হবে গো। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে। নবীজির দরজা মুবারক বন্ধ ছিল। দরজায় এসে আজরাইল আলাইহিস সালাম আঘাত করলেন। আমার আল্লাহ আজরাইলকে জানায়, আজরাইল রে, আমার বন্ধুর দরবারে যাইতেছ, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করিও না। আমার বন্ধুর রূহটা নেওয়ার আগে আগে রে আজরাইল, আমার বন্ধু নবীর কাছ থেকে অনুমতি নিবা। আমার প্রিয় নবী যদি তোমাকে অনুমতি দেয়, তাহলে তুমি রূহটা কবজ করবা। আর যদি অনুমতি না দেয় রে ওরে আজরাইল, তাহলে তুমি চলে আসবা, রূহটা কবজ করবা না। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে রয়েছেন। ওনার সামনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রয়েছেন, ওনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, আবু বকর, হযরত আলী, হাসান, হুসাইন রয়েছেন। ওই সময় মালাকুল মউত আল্লাহর প্রিয় হাবিবের ঘর মুবারকের দরজার সামনে এসে আঘাত করলো। নবী ফাতেমা রে, কে জনের ঘরের দরজার সামনে এসেছে? যাও রে, যাও মা, ঘরের দরজাটা একটু খুলে দিয়ে আসো। নবীর কন্যা কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারে রে মা ফাতেমা ঘরের দরজা যখন খুলল গো, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা, ও মা ফাতেমা রে, ঘরের দরজা খুলতে বললাম, কে এসেছে? কিন্তু রে মা, তুমি এইভাবে কেন রে ভয় পেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, আমার জীবনে, আমার জিন্দেগিতে কত ধরনের মানুষ দেখলাম, কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু আজকে যেই মানুষটা, যেই লোকটা আমাদের ঘরের দরজার সামনে উপস্থিত, ওই মানুষের মতন, ওই ব্যক্তির মতন আমি ফাতেমা জিন্দেগিতে আর কোন মানুষ দেখলাম না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও মা ফাতেমা, কি এমন মানুষ দেখেছো যে মানুষ দেখে রে তুমি ভয় পেয়ে গেলা? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, ও বাবা, ওই এমন একটা মানুষ দেখলাম আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যার পা দেখা যায় জমিনে, কিন্তু তার মাথা দেখা যায় আসমানে। আর জবান গুলো হইল সুবহানাল্লাহ।
আপনারা মনে করেন মালাকুল মউত আজরাইল মনে হয় আপনার মতনই হবে না রে বাবা না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আজরাইল এত বিশাল দেহের অধিকারী, তার মাথায় যদি 7 সমুদ্রের 13 নদীর পানিও ঢেলে দেওয়া হয় তাহলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম নবীর হুজরা শরীফে হাজির হয়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, নবী গো ও নবীজি, আল্লাহ পাঠাইলেন, আল্লাহ জানাইলেন আপনি আল্লাহর দিদারে যেতে হবে, আপনি চলে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন নবীর হুজরায় হাজির, জিবরাইল নবীকে জানাইয়া দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, ও ফাতেমা তুমি যাকে দেখেছো সে দুনিয়ার কোন মানুষ না রে মা, সে এমন একটা লোক রে মা ফাতেমা, যে লোক বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, আবার রে ফাতেমা সন্তানের কাছ থেকে রে বাবাকে লইয়া যায়, সন্তানের কাছ থেকে মারে লইয়া যায়। তিনার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত খাতুনে জান্নাত ফাতেমা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কথা শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। ও বাবা কেন গো আজরাইল আমাদের বাড়িতে হাজির হয়ে গেল, কেন আসলো? আল্লাহর নবী বলে ফাতেমা রে, ও ফাতেমা আমি বাবা এই দুনিয়ায় থাকবো না, আমাকে এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দিন তাহলে আমি আপনার রূহটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দিন তাহলে আমি চলে যাব। আল্লাহর নবী আজরাইলকে অনুমতি দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের মধ্যে যখন আজরাইলের হাতটা রাখলেন, আমার নবী একটা চিৎকার দিয়ে কয় আজরাইল, আরে আজরাইল তুমি কি করতেছ রে আজরাইল? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রেখেছি। আমার নবী বলে আজরাইল রে তোমার হাত কেন আমার বুকের মধ্যে রেখেছো? আমার মনে হচ্ছে রে 7 আসমান আর 7 জমিন আমি নবীর বুকের মধ্যে উঠাইয়া দিছো। আজরাইল রে, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পৃথিবীতে যত মানুষের যত নবী পয়গম্বরের রূহটা কবজ করেছি, আপনার চাইতো এত সহজ করে আর কারো রূহ কবজ করে নাই, সামান্য হাতটা আপনার বুকের উপর রেখেছি। আমার নবী বলে আজরাইল তোমার সামান্য হাত রাখার কারণে যদি আমার এত কষ্ট হয় না জানি রে, আমার গুনাহগার উম্মতের রূহটা নেওয়ার সময় আমার গুনাহগার উম্মতের কত কষ্ট হবে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আজরাইল রে আমার গুনাহগার উম্মতকে যদি এইভাবে কষ্ট দাও রে, আমার উম্মত সহ্য করতে পারবে না। আরে আজরাইল আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় যত কষ্ট হবে রে, আমি নবীকে সমস্ত কষ্ট দিয়ে দেও, এরপরেও আমি নবীর উম্মতদেরকে কষ্ট দিও না। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যারা চিনবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনি যে আদেশ করেছেন আপনার আদেশ মোতাবেক যারা চলবে, আপনি যে জিনিস থেকে নিষেধ করেছেন আপনার নিষেধ থেকে যারা বিরত থাকবে, নবী গো আমি আজরাইল তাদের রূহটা এমন ভাবে বের করে নিব, নবী গো কলসির ভিতরে পানি থাকলে ওই পানিটা উফুত করে যখন ছেড়ে দেওয়া হয়, বলুন তো কলসির ভিতর থেকে পানি বের হইতে কোনো সমস্যা হয়? অতি সহজে বের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এক কলসি পানি যদি আপনি উপর করে ঢেলে দেন ওই কলসির ভিতর থেকে পানিটা অতি সহজে বের হয়ে যাবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যারা চিনবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার আদেশ মোতাবেক যারা চলবে, নবী গো
আমি আজরাইল তাদের জানটা এমনই ভাবে নিয়ে নিব, ওই কলসির ভিতরে থেকে পানি যেইভাবে অতি সহজে বের হয়ে যায়, আপনার উম্মতের ওই মুমিন বান্দার জানটা আরো সহজ করে আমি আজরাইল নিয়ে যাব, আপনার উম্মত একটুও টের পাইবে না। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মরণেরই কথা মানুষ কেন স্মরণ করোনা, আজরাইল আসিলে পরে কোন কপিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কোন কপিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক তো বুঝে গান গাইতেছে, দেখেন 1 ঘন্টার পরে আলোচনা কিন্তু কোনো কিছু বলি নাই, জাস্ট একটা উদাহরণ দিয়ে একটা শান টান দিলাম। বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনুন রে আমার বাবারা। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা যখন নিয়ে যাবে, এই নবীজির রূহটা নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমার নবী রাব্বি হাবলি উম্মতি, এবং আমার নবী বলেছেন উম্মত নামাজ নামাজ নামাজ, আরে আমার উম্মত তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তেও আল্লাহর হাবিব উম্মতদেরকে নামাজের কথা বলে গিয়েছেন। অনেকেই তো বলবেন মা হুজুর তো কইতেছে হুজুর আল্লাহর হাবিব মরে গেছে, আমি হুজুরের মরার কথা কইছি। অনেকে মনে ভাবতে পারেন আমার ঘটনার দিকে আরে হুজুর তো হুজুর ইন্তেকালই করছে, আদল যদি জানটা নিছে তাহলে তো নবী মইরাই গেছে। আমরা নাকি ভাবি আজরাইলের যখন মৃত্যু যখন হয়ে যায়, আসলে মৃত্যুর অর্থটা কি? মৃত্যুর অর্থটা কি জানেন? মৃত্যুর অর্থ হচ্ছে আজরাইল যখন আপনার রূহটা নিয়ে নিবে, ওই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ওই যে মউত, মউতটা কি জানেন? আসলে মউতের অর্থ হচ্ছে ইন্তেকাল, অর্থ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। সুবহানাল্লাহ বললেন, মানে স্থানান্তরিত হওয়া। কি হওয়া? কি হওয়া বলেন? স্থানান্তরিত হওয়া, মানে এক স্থান ত্যাগ করে আরেক জায়গায় যাওয়ার নামই হচ্ছে ইন্তেকাল। কিন্তু কোন ব্যক্তি যে বলে আমরা যেভাবে মরিয়া যাই, আমরা যেভাবে মরিয়া মাটিতে গেলে একবারে আমরা যেভাবে ফচ্চা গুলা জায়গা, এভাবে যদি অনেকে হয় যে নবীও ওই রকম, এর ঈমান থাকবে না। আওয়াজ আমার ঈমান থাকবে, নবীর আমরার মতন হওয়া যাবে না। তো সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই কবর জগতের মধ্যে 2 নম্বরে প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি আমার দিন হচ্ছে ইসলাম। আপনি যদি ইসলাম মোতাবেক এই পৃথিবীতে জীবন যাপন করে যাইতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে দিনিয়াল ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আপনাকে আরেকটা প্রশ্ন করা হবে, যেটা হচ্ছে ফাইনাল প্রশ্ন। কি প্রশ্ন করা হবে? 3 নম্বর প্রশ্ন কবরে করা হবে। আপনাকে প্রশ্ন করা হবে মান হাজার রাসূল, আপনার নবী কে ছিল? ওই ব্যক্তিকে আপনি যদি প্রথম প্রশ্ন নাও পারেন, দ্বিতীয় প্রশ্ন নাও পারেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন গিয়ে যদি আপনি পাশ করে পেলেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আপনি কবর জগতে গিয়ে 1 নম্বর প্রশ্ন পারলেন, 2 নম্বর প্রশ্ন পারলেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন গিয়ে পারলেন না, ওই সময় যতই চাপাচাপি করেন ওই কবর জগৎ আর আপনার জান্নাতের বাগান হবে না। কারণ 3 নম্বর প্রশ্ন হচ্ছে ঈমানের পরীক্ষা। 3 নম্বর প্রশ্ন কি? ঈমানের পরীক্ষা। তো ঈমান হচ্ছে আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর আদেশ মোতাবেক যদি আপনি পৃথিবীতে জীবন যাপন করতে পারেন, আপনি আমার নবী, আপনি আমার জন্য যে আনিত বিধান নিয়ে এসেছেন ওই বিধান মোতাবেক যদি চলতে পারি, আল্লাহর হাবিব যে জিনিসগুলো নিষেধ করেছেন ওই গাছগুলা থেকে যদি আপনি আমি দূরে থাকতে পারি, আর রাসূলের সুন্নাত কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তিনি কে, ওই নবীকে চিনুনি, আপনাকে প্রশ্ন করতে দেরি হবে, আপনার জবাব দিতে দেরি হবে না। সঙ্গে সঙ্গে নবীর মহব্বত যদি অন্তরে থাকে, ভালোবাসা নিয়ে মরতে পারেন, নবীর মহব্বত নিয়ে যদি মরতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে ও ফেরেশতা আমাকে বলতে হবে না, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিন, ওই কবর জগতে আপনি আমাকে তিনটা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নগুলা থেকে যদি আমি সহজ উত্তর দিতে চাই, তাহলে আপনি আমাকে আমল করতে হবে। কি করতে হবে? কতক্ষণ কি করতে হবে? আমল করতে হবে। আমি কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলে যাই বাজান। দেখেন, রাত্র প্রায় অনেক হয়ে গিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যখন দুনিয়াতে আপনি বেঁচে থাকেন, সামান্য অল্প কয়েকটা আমল আপনারা করবেন, বেশি আমল লাগবে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমাটা আপনি যদি 20 বার পড়েন ফরজ নামাজের পরে, কি নামাজের পরে, কষ্ট হইব নাকি? তা আমলের কথা বলে কষ্ট হইব? দেখেন, আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে এই আমলগুলি আপনাকে করতে হবে। আপনি 20 বার কালেমা পড়বেন ফরজ নামাজের পরে, আঙ্গুলে গনে গনে আপনি এই 10 বার পড়বেন। কয়বার পড়বেন? 10 বার। 10 বার পড়তে না 20 সেকেন্ড সময় লাগবে? বেশি হলে কয় সেকেন্ড লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমাটা পড়তে 10 বার পড়তে 20 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। তো আপনি 20 সেকেন্ড সময় নিয়ে আপনি 10 বার কালেমা পড়বেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি 20 সেকেন্ড নিয়ে যে ফরজ নামাজের পরে আপনি 10 বার কালেমা পড়লেন, আপনার আমল নামায় আল্লাহ 20 লক্ষ নেকি দান করে দিবেন। দেখেন, এই ছোট্ট একটা কালেমার কত পাওয়ার। এবং আরো কি হয় জানেন, আমরা অনেক কথাবার্তার দ্বারা আপনি আমার ঈমানও চলে যায়, যায় কিনা? এমনও কথাবার্তা হয় যে কথার কারণে কিন্তু ঈমান চলে যায়। তো আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার যখন কালেমা পড়বেন, আপনার ঈমানটা মজবুত হয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মাগরিবের নামাজ পড়েন, মাগরিবের নামাজের পরে আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি। আপনারা সবাই পারেননি? একটা সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা একবারে সহজ, আপনি 7 বার পড়বেন। কয়বার পড়বেন? কথা বলেন, কয়বার পড়বেন? 7 বার পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 7 বার এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পড়বে, ওই ব্যক্তির যদি ওই ফজরের আগ মুহূর্তে সারা রাতের ভিতরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, এই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি ফজরের পরে পড়েন আর যদি ওই দিনের ভিতরে ইন্তেকাল করেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়া একবারে সহজ, কিন্তু আমি আমল করতে পারি না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, আপনি যখন রাত্রির বেলা ঘুমিয়ে যাবেন এশার নামাজের পরে, কিসের নামাজের পরে? আরো একটা আমল আছে, মাগরিবের নামাজের পরে আরো একটা আমল রয়েছে। ওই আমলটা হচ্ছে আপনি একবার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টা সূরা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে বন্দনা করে দিবেন, ফু দিয়ে দিবেন। এই যে 3টা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 3টা সূরা পড়ে আপনি হাতের মধ্যে ফু দিয়ে আপনার সারা শরীর মেসেজ করে দিবেন। আজকে আমাদের অনেকে জিনে ধরে কিনা? কথা ধরে কিনা? আপাতত কথা বলতে গেল লাগিয়া, কিন্তু আমরা রোগ হইলে ডাক্তারের কাছে যাই কিনা? সর্দি কাশি জ্বর হইলে আমরা ডাক্তারের কাছে যাই না, কিন্তু জিন হইলে জিনে তো লেখা ধরা যাই ভাই, কবিরাজের দ্বারা যাওয়া লাগে। আপনি কবিরাজের দ্বারা যাওয়া লাগতো না, আপনি আমলটা করবেন মাগরিবের নামাজের পরে, আবার ফজর নামাজের পরে 3 বার এই সূরা পড়ে আপনি হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা বন্দনা করে দিবেন। জিন কেন? জিনের বাপ যেই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে গেল জিনের বাপের ক্ষমতায় আপনারা আঘাত করতে। জি জি, বুঝতে পারছেন নি আপনারা? আমরা কিন্তু এই 3টা সূরা অনেকে জানি কিনা? হ্যাঁ জানি। তেলাওয়াত করবেন, পড়বেন। এবারে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক আমল আছে বাবা, যদি করতে পারেন একবার সহজ। আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটা আছে না নাই? এই দোয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটাও যদি আপনি পড়ে আপনার শরীরের মধ্যে ফু দিয়ে দেন, জিন, জাদু, টোনা, শয়তানের ওয়াসওয়াসা
আপনাকে আঘাত করতে পারবে না, কিন্তু অথচ এগুলো আমরা আপনি করব না। এরপরে আপনার কবরের আযাব যদি আপনি কবরের আযাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অর্থাৎ শুয়ার আগে, ঘুমাইবার আগে আপনি একবার সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা আছে না নাই? সূরাতুল মুলক আছে না নাই? এই সূরাতুল মুলক যারা কোরআন শরীফ পড়েছেন তারা তেলাওয়াত করবেন। এই সূরাতুল মুলক যদি আপনি তেলাওয়াত করেন আর যদি ওই রাত্রি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের আযাব আল্লাহ maaf করে দিবেন। অনেকেই গরিব আছেন না, আল্লাহর কোরআনে কি নাই মিয়া? আমরা তো অনেকেই সুদ খাই, ঘুষ খাই, বড়লোক হওয়ার লাগি। আল্লাহ আপনারা বড়লোক হওয়ার জন্য বিশেষ কয়েকটা সূরা দিবেন। এই সূরাগুলো যদি আপনি তেলাওয়াত করতে পারেন অল্প দিন আপনি বড়লোক হয়ে যাবেন। যারা সুদ খায় এরা ধ্বংস, আল্লাহর কোরআনের কথা, সুদ খাইলে ধ্বংস। কিন্তু আপনি যদি এই আমল করতে পারেন আপনি অল্প দিনে বড়লোক হয়ে যাবেন। এই আমলগুলি করবেন, এই আমলটা শুনবেন নি আপনারা? শুনতে রাজি আছেন নি ভাই? আপনারা প্রধান অতিথি যিনি রিয়াদুস সালিহিন ওয়া সিদ্দিকিন অত্যন্ত সুন্দর আলোচনা করে, হুজুরের আলোচনা আপনারা অবশ্যই শুনবেন। ওনার অপেক্ষা আপনারা আছেন, আমি জানি যে আমার আলোচনা ভালো লাগছে না, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, মানে কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। তো আমার এই কয়েকটা কথা বলে আমার ইনশাআল্লাহ শেষ করে দিব। তো দেখেন, আপনি যদি অল্প দিনে ধনী হইতে চান, অভাব মুক্ত থাকতে চান, তাহলে মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে, ওই সূরার আমল করবেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। আসেনি? إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا। আসেনা নাই? সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা যদি আপনি আমল করতে পারেন, মাগরিবের নামাজের পরে যদি আপনি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক অল্প দিনে ধনী হয়ে যাবে, তার অভাব দূর হয়ে যাবে। তো বাবা এই আমলগুলি করবেন। আরো এইভাবে অনেকগুলি দোয়া আছে, আর অনেকগুলি দোয়া আছে। এই দোয়া দুরূদগুলো পড়ার চেষ্টা করবেন, অল্প 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 করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব হুজুরের কাছ থেকে এই আমলগুলি আপনারা শিখে নেবেন। আরেকটা দোয়া, সর্বশেষ একটি দোয়া আপনাদেরকে বলে যাই। অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছে, যে দেখবেন অনেক যুবকরা এবং মুরব্বী বয়স হয়ে গেলে চোখে চশমা লাগে, লাগে কিনা? কিন্তু এখন বয়স লাগে না, অল্প বয়সে চোখে দেখে না। আছে না নাই? চশমা লাগাই চলে, আছে না নাই? কথা বলতে গেলে গিয়া একটা দোয়া আল্লাহর কসম করে বলি, এই দোয়াটা আপনি আমল করবেন। আপনি যদি এই দোয়াটা আমল করে আপনার চোখের মধ্যে ফু দেন, আপনি দেখবেন আপনি যে বৃদ্ধ হয়ে যান, একবার বয়স্ক হয়ে যান, এরপর আপনার চোখে চশমা লাগবে না। যৌবন বয়সে যেভাবে দেখতেন, বৃদ্ধ হয়ে গেলে এইভাবেই দেখবেন। বলবো? হ্যাঁ, ঠিক তাই না? তো দেখেন, একবার ছোট্ট একটা দোয়া 11 বার পড়তে হবে, কিন্তু শর্ত হচ্ছে আপনি নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পর যেই ব্যক্তি 11 বার ইয়া নূরু বলেন, ইয়া নূরু, ইয়া নূরু, সবাই বলেন ইয়া নূরু। এই যে ইয়া নূরু, আপনি ডান হাতটাকে এভাবে কপালে রাখবেন, আঙ্গুলে গনে গনে 11 বার পরে দুইটা হাতের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন, এবারে চোখের মধ্যে মালিশ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবে, ইন্তেকালের আগেও ওই ব্যক্তির চোখ অন্ধ হবে না, চোখের জ্যোতি বাড়তেই থাকবে। এজন্য এই আমলগুলো করবেন। আর একটা আমল আছে, আপনারা যারা সুন্নাতে আমল করে, নবীর নাম শুনলে সুবহানাল্লাহ লাগাই কিনা? আসলে এই আমলটা হলে কিন্তু চোখের পাওয়ার বাড়ে, জ্যোতি বাড়ে। তো এখানে দোয়া আছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কুররাতু আইনি বিকা, আপনি যখন নবীর নাম শুনবেন, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবেন, তখন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আঙ্গুলের মাথায় ফু দিবেন। অনেকে তো খালি চোখে লাগান, কিন্তু কি বলে লাগাইতে হবে এটা আসলে জানেন না। নবীর নাম মুবারক যখন শুনবেন, শোনার পরে আপনি দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের মাথায় ফু দিয়ে আপনি চোখের মধ্যে লাগিয়ে দিবেন। এটা কি হবে? আপনার চোখের জ্যোতি, চোখের পাওয়ার বেড়ে যাবে।
সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে অনেকক্ষণ আলোচনা করলাম, তো আপনাদের মন মতো আলোচনা করতে পারি নাই। আপনার আমি গত বছর এখানে এসেছিলাম, তো করম আলী ভাইয়ের মহব্বতে, বিশেষ করে আমার রিয়াদুস সালিহিন মসজিদ থেকে আমার বন্ধু মানুষ, উনি অনুরোধ করেছেন, এই জন্য এই বছর আপনাদের এখানে এসেছি। তো আমি মৃত্যু নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি, আমরা যতটুকু শুনতে পেরেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউবে হাফেজ মুস্তাক আহমেদ জালালী নাম দিয়ে চার্জ দিবেন, ইনশাআল্লাহ আমার ওয়াজ পেয়ে যাবেন। এবং হাফেজ মুস্তাক আহমেদ জালালী বাংলাতে ফেসবুকে লিখবেন, ইনশাআল্লাহ আমার এখানেও আমার নাম্বার আছে, নাম্বার পেয়ে যাবেন। ইউটিউবে আমার ওয়াজ আছে, ইউটিউবে ওয়াজ পেয়ে যাবেন। যদি কেউ যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ইউটিউব থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। নারে তাকবীর, আমরা জোরে কে থাকবে, নারে তাকবীর।